সম্পূর্ণ দূরে থেকে হারাম করেছেন কে? এরপরে কারণ ব্যাখ্যা করেছেন 91 নম্বর আয়াত আল্লাহ বলছেন ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে শয়তান মানুষের মধ্যে শত্রুতা তৈরি করে, সন্তান মা বাবার পকেট চুরি করে, মা বাবাকে গালিগালাজ করে, মা বাবার সাথে শত্রুতা করে, মা বাবাকে খুন করে, শত্রুতা করে, বন্ধু বান্ধবের টাকা চুরি করে, রাস্তায় ছিনতাই করে, সমাজে অশান্তি সৃষ্টি করে। কোরআন বলছে ইন্নামা ইউরিদু শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। মদ এবং জুয়ার মাধ্যমে মানুষের মধ্যে শয়তান শত্রুতা তৈরি করে, সামাজিক বিশৃঙ্খলা তৈরি করে, মানুষের মেধা নষ্ট করে দেয়। এই থেকে বাঁচার জন্য আল্লাহ বলেছেন মদ হারাম। মদ হারাম করেছেন কে? লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ মদকে হারাম করেছেন, কেউ হারাম করতে পারবে না। এখন যারা সমাজে মদের লাইসেন্স দিয়ে বিভিন্ন বারে মদকে হারাম করে দেয়, মদ পান করার জন্য লাইসেন্স দিয়ে দেয়, ও আমার জাতি চিৎকার মেরে বলো, যে ব্যক্তি আল্লাহর হারামকৃত মদকে লাইসেন্স দিয়ে হালাল করে দেয় তাদের মুসলমান বলা যাবে? তাদের লা ইলাহা ক্লিয়ার আছে? লা ইলাহা, আল্লাহ হারাম করেছেন মদ। লা ইলাহা, কোন ইলাহা নেই, কোন মাবুদ নেই, কোন ব্যক্তি নেই যে হালাল করে লাইসেন্স করতে পারবে ইল্লাল্লাহ। একমাত্র হুকুম দেওয়ার মালিক কে? জিনা ব্যভিচার হারাম করেছেন কে? কেন হারাম করেছেন? মানুষ আর গরু ছাগল এক না। ওরা বলে গরু ছাগলের যৌন তৃপ্তি যখন লাগে, রাস্তাঘাটে শুকুর কুকুর ওদের বিয়ে লাগে না, কি সুন্দর ওরা রাস্তায়। হ্যাঁ ঠিকই আছে, যারা কুকুর শুকুর বানর যারা, তারা এটাই চিন্তা করে ওদের মা বাস বিচার নাই, বোনকেরা বাস বিচার নেই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ইয়া আইয়ুহান নাস, ওহে মানব জাতি শুনে রেখো, আমি তোমাদেরকে কুকুর বানাই নাই, শুকর বানাই নাই, আমি তোমাদের অন্য কোনো মাখলুক বানাই নাই। জেনে রাখো অন্য কোনো মাখলুক বানাবার ক্ষেত্রে আমার নিয়ম হচ্ছে ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আমি আসমান সৃষ্টি করে ইচ্ছে করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। জমিন বানাবার ইচ্ছে করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। সমুদ্র বানাবার ইচ্ছে করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র সবগুলো সৃষ্টি করেছি, কুন বলেছি, ফায়াকুন হয়ে গেছে। কিন্তু হে মানুষ, আমি তোমাকে কুন শব্দ দিয়ে তৈরি করি নাই, ফায়াকুন হয়ে যাও নাই। খলাকতু বিয়াদাইয়া, আমি তোকে নিজের হাতে সৃষ্টি করেছি। জেনে রাখবি আল্লাহ তাআলা চারটা কসম করে বলেছেন, চারটা কসম করে বলেছেন ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। চারটা কসম করে আল্লাহ বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সুন্দর গঠন দিয়ে তৈরি করেছি। এরপর আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি বনি আদমকে সম্মান করেছি। বনি আদমের বংশ হিফাজত করতে হবে। আল্লাহ তাআলা বলছেন ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, আমি তোমাদের বিভিন্ন বংশে বিভিন্ন গোত্রে পরিষ্কার তোমাদের পরিচয়ের জন্য এগুলো আলাদা করে দিয়েছি। কিন্তু জেনে রাখবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সুতরাং তোমাদের মধ্যে বিবাহ করতে হবে। ফানকিহু মা তাবা লাকুম, বিয়ে করতে হবে। তোমাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক কেন দিয়েছি? লিতাসকুনু ইলাইহা, বিয়ে করার পরে যখন তোমার মনের ভিতরে কোনো জৈব চাহিদা আসবে, স্ত্রীর কাছে যাবে, লিতাসকুনু ইলাইহা, তার কাছে প্রশান্তি লাভ করবে, যৌবনের তৃপ্তি মিটাবে। কিন্তু যখন বুড়ো হয়ে যাবে তখন যেন তোমাদের মায়া দূর না হয়, সেজন্য যৌবনের ভালোবাসাকে রূপান্তর করে ওয়াজাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, সেই ভালোবাসাকে রাহমাত এবং মাওয়াদ্দা দয়া মায়ার ভিতরে আমি পরিবর্তন করে দেই, যাতে একটা বুড়ো বুড়ি জীবনে তারা বিচ্ছিন্ন না হয়, মৃত্যু পর্যন্ত বুড়ো বুড়ি ভালোবাসা অটুট থাকে। আমি সেজন্য এরকম ভাবে ভালোবাসাকে চেঞ্জ করে দেই। যৌবনের ভালোবাসা আর বুড়া বয়সের ভালোবাসা একরকম থাকে না, ঠিক কিনা? কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন এই বংশকে ঠিক রাখার জন্য, বংশ পরিচয় সংরক্ষণ করার জন্য, মানুষের মান মর্যাদা ঠিক রাখার জন্য জিনা ব্যভিচারকে হারাম করে বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা, খবরদার জিনা ব্যভিচারের ধারে কাছেও যেও না। ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, নিশ্চয় জিনা ব্যভিচার একটা অশ্লীল বেহায়াপনা কাজ। হারাম করেছেন আল্লাহ। আল্লাহর হারামকৃত জিনা ব্যভিচারকে যারা লাইসেন্স দিয়ে পতিত
বুঝতে পেরেছেন কিছু? লা ইলাহার তর্জমা তো বুঝেন না। লা ইলাহা কি বলতে চায়? কেবল গরু খেয়ে আর লা ইলাহা বলে। লা ইলাহার মানে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বিভিন্ন পেশা বিভিন্ন শ্রেণীতে সৃষ্টি করেছেন। গরিব ধনী বানিয়েছেন কে? নাহনু কাসামনা বাইনাকুম মাঈশাতাহুম, আমি তোমাদের মধ্যে মাঈশাত রিজিকের তারতম্য করেছি সমাজ পরিচালনার জন্য। সব যদি একরকম হতো, সুইপার কোথায় পেতে? তোমার ঘর পরিষ্কার কে করতো? কৃষিকাজ কে করতো? এই জন্য আমি সমাজে বিভিন্ন শ্রেণী বিন্যাস করেছি। কিন্তু জেনে রাখো, ধনীদের মালের মধ্যে গরিবের হক আছে। ধনীদের মালের মধ্যে কি আছে? গরিবের হক আছে। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম, ধনীদের মালের ভেতরে গরিবদের অধিকার আছে, অধিকার। যাকাত শুধু একটা যাকাত দাও। যাকাত মানে হচ্ছে ধনীদের থেকে নির্দিষ্ট পরিমাণ মাল নেও, গরিবদেরকে দাও। গরিবদেরকে আমার জাতি সেই যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা বাতিল করে দিয়ে সুদ ব্যবস্থা চালু করলো। সুদ মানে হচ্ছে বড় লোকেরা ব্যাংকে টাকা জমা রাখে, গরিবরা সেখান থেকে সুদের টাকা আনে, টাকা এনে গরু কেনে, বাড়িঘর করে। বন্যায় বাড়িঘর ভেঙে গেছে, বলদ গরু মেরে গেছে, ফসল নষ্ট হয়ে গেছে। এখন বড় লোকের সুদের টাকা মাফ হয় না, বরং আরো চক্রবৃদ্ধি আকারে সুদ বাড়তে থাকে। শেষ পর্যন্ত বাড়ি বিক্রি করো, জমি বিক্রি করে তারপরে টাকা পরিশোধ করো। ধনী ধনী হচ্ছে, গরিব কি হচ্ছে? ফতুর হয়ে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য দূর করার জন্য কোরআনের সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে শুরু করে অনেকগুলো আয়াত নাযিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। এরপরে বলেছেন, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ ব্যবসাকে, আল্লাহ তাআলা সাদাকাতকে বৃদ্ধি করেন আর সুদকে নির্মূল করে দেন। এরপরে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা, হে ঈমানদারগণ, যদি সত্যিকার আল্লাহকে ঈমান এনে থাকো, আল্লাহকে ভয় করো, ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, আমার বিধান জানার পরে, আল্লাহর বিধান জানার পরে তোমাদের যত পাওনা সুদ আছে সবগুলো বর্জন করো, ছেড়ে দাও। ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হয়ে থাকো। ফাইন লাম তাফআলু, আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ বর্জন করতে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। কার সঙ্গে যুদ্ধ? সুদ হারাম করেছেন কে? যারা আল্লাহর বিধান যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থাকে বাতিল করে দিয়ে আল্লাহর হারামকৃত সুদকে হালাল করে দিয়ে লাইসেন্স দিয়ে বৈধ করে দিল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, জনতা ব্যাংক, যত ব্যাংক আছে সব জায়গায় লাইসেন্স দিয়ে সুদের কারবারকে বৈধ করে দিল। ও আমার জাতি চিৎকার মেরে বলো, তারা মুসলমান না কাফের? হাজার বার লা ইলাহা পড়লেও তারা মুসলমান হতে পারে না। লা ইলাহা, লা ইলাহা মানে বর্জন, ইল্লাল্লাহ মানে গ্রহণ। লা ইলাহা মানে হুকুম চলবে কার? ব্যাংকে হুকুম চলবে কার? চলে কিনা? আদালতে হুকুম চলবে কার? চলে। সংসদে হুকুম চলবে কার? বোঝা গেল লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আবার মুসলমান না। আপনি বলেন মক্কার কাফেররা, আমি বলি মক্কার, আমরা এই এলাকার মুসলমান যেরকম, মক্কার কাফেররা এর চেয়ে ভালো মুসলমান ছিল। কি ছিল? ওই যে দুর্গা দেবী কোথেকে যেন আসে, কোথা থেকে আসে কোথায় যায়, আমাদের দেশের একটা দেবী এসেছিল, দিল্লি থেকে এসেছিল। কিসের চলে আসছিল? আসছে সময় না না, ওই আগে আসছিল কেমন? আরে দিল্লি থেকে যখন আসছিল, বোঝেন না কে আসছিল? দুই বোন একসাথে আসছিল। দুর্গা দেবী তো আসে একা, আমাদের দেশে দুইটা দুর্গা এসেছিল একসাথে। এরপরে যাতে চলে এসেছিল, যাওয়ার সময় তলবি তলবা নিয়ে পিছনের দরজা দিয়ে হেলিকপ্টারে করে পালিয়ে চলে গেছে। গজে চড়ে আসে, হেলিকপ্টারে পালিয়ে যায়, ঠিক কিনা? এই লোকটা বলেছিল হিন্দুদের মন্দিরে গিয়ে, আমি হিন্দুদের বিরুদ্ধে কথা বলছি না, ওরা ওদের ধর্ম পালন করুক, সমস্যা নেই। তুমি মুসলমান, হিন্দুদের মন্দিরে গিয়ে বললো
আমরা জানি মা দুর্গা দেবী প্রতি বছর কোনো না কোনো বাহনে চড়ে আসেন, এবার এসেছে গজে চড়ে। আর মা দুর্গা দেবী গজে চড়ে আসলে ফসল খুব বেশি হয়, এবার বাস্তবে তাই হয়েছে। আমি তখন ধানমন্ডি হাতেমবাগের ইমাম, পরিষ্কার একটা খুতবা দিলাম, যেখানে পরিষ্কার বলেছিলাম তোমার যে আকীদা বিশ্বাস এর চেয়ে মক্কার কাফের মুশরিকদের বিশ্বাস এর চেয়ে অনেক ভালো ছিল। এই প্রথম খণ্ড রাখি, মক্কার কাফের মুশরিকদের আকীদা অনেক ভালো ছিল। পরিষ্কার আয়াত দিয়ে দলিল পেশ করেছিলাম। আমি এটার উপর একটা বই লিখেছি, তাওহীদ প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড সেই কুফর বিত তাগুত, তৃতীয় খণ্ড ঈমান বিল্লাহ। এগুলোর উদ্দেশ্য হচ্ছে বিষয়টা ক্লিয়ার করে দেওয়া। এদেশের মানুষ ইসলাম মানে ঈমান আনে, কিন্তু জানে না ঈমান মানে কি। ওই কিতাবে প্রথম খণ্ডে পরিষ্কার করে দিয়েছি, কোরআনের আয়াতগুলো ধারাবাহিক দেওয়া আছে, বইগুলো পাওয়া যাবে, আমার গাড়িতে আছে, সম্ভবত নিয়ে যাবেন প্রয়োজন হলে। বইগুলো দেওয়া আছে, আয়াতগুলো শুনেন খালি। কোরআন আল্লাহ বলছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাহুম, কে ওদের সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। তার মানে হচ্ছে তুমি আমি যেমন বিশ্বাস করি সৃষ্টিকর্তা আল্লাহ, ঠিক তেমনি ভাবে মক্কার কাফের মুশরিকরাও বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। কোনো পার্থক্য আছে? আরো সামনে চলো, কোরআন বলছে, এই এখন করতে পারবেন না, এখন যে আলোচনা হচ্ছে না শুনে গেলে বিভ্রান্তির মধ্যে পড়ে যাবেন। কারণ এখন বলছি কাফেররা আল্লাহ বিশ্বাস করে, আর আপনি সারা জীবন শুনে আসছেন আল্লাহ বিশ্বাস করে না। আমাকে তো বুঝতে হবে কোন জায়গায় পার্থক্য আছে। কাজে এখন আরেকজন করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার জানিয়ে দিচ্ছেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। হে নবী, আপনি যদি ওই মক্কার কাফের মুশরিক আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান জমিন সৃষ্টি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তারা বলবে সৃষ্টি করেছেন কে। তাহলে আপনি আমি যেমন বিশ্বাস করি আসমান জমিনের সৃষ্টিকর্তা আল্লাহ, মক্কার আবু জাহেল আবুল হাব বিশ্বাস করত সৃষ্টিকর্তা কে। আরো সামনে চলো, কোরআন বলছে ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিক আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, কে আসমান জমিন সৃষ্টি করেছে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কামার, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে নিয়মতান্ত্রিকভাবে পরিচালনা করছেন, লা ইয়াকুলুন্নাল্লাহ, ওই মক্কার কাফেররা সাক্ষী দিবেন সব করছেন কে, আল্লাহ। তাহলে আপনি আমি যখন বিশ্বাস করি আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চন্দ্র সূর্যের পরিচালনা করেন আল্লাহ, মক্কার আবু জাহেল আবুল হাবরা বিশ্বাস করতো সবগুলোর মালিক কে। আরো সামনে চলে, এবার আসল জায়গায় আসো। ওয়ালা ইন সাআলতাহুম মান নাযালা মিনাস সামাই মাআন ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্নাল্লাহ। হে নবী, আপনি যদি মক্কার কাফের মুশরিকদেরকে জিজ্ঞাসা করেন, আপনি যদি মক্কার আবু জাহেল আবুল হাবদেরকে জিজ্ঞেস করেন মান নাযালা মিনাস সামাই মাআন, আসমান থেকে কে পানি বর্ষণ করে, বৃষ্টির পানি দেয় কে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে শুকিয়ে চৌচির হয়ে যা জমিনকে আবার তাজা করে ফসল উৎপন্ন করেন কে, লা ইয়াকুলুন্নাল্লাহ। তাহলে তারা সাক্ষী দিবে কে করেন, আল্লাহ। তাহলে বোঝা গেল মক্কার লোকেরা বিশ্বাস করতে ফসল দেওয়ার মালিক কে। আর যেই দুর্গা আসলো দিল্লির থেকে, আবার ধাওয়া খেয়ে পালিয়ে চলে গেল দুর্গা দেবী, সেই দুর্গা বলল কি ফসল দেয় দুর্গা দেবীতে। পার্থক্য শোনার আগে আরো ভালো করে শুনো। মক্কার খানায় কাবা বন্যায় ভেঙে গেল, আবু জাহেল আবুল হাবরা পুনর্নির্মাণ করবে। আমাদের নবীজির বয়স তখন মাত্র 35 বছর, নবুয়ত প্রাপ্তির আগের ঘটনা। মক্কার কাফের নেতারা দারুন নদওয়া নামক তাদের সংসদে বসলো, সিদ্ধান্ত হবে, পরামর্শ করছে আল্লাহর ঘর নির্মাণ করতে গিয়ে কোনো হারাম পয়সা লাগাবো না। হারাম পয়সা চাঁদার জন্য প্রত্যেক গোত্রে গোত্রে লোক পাঠালো, চাঁদা জড়ো করা হলো। ইঞ্জিনিয়ার সাহেব হিসাব করে বললেন এই টাকা দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের
খানায় কাবা যে পর্যন্ত ছিল পুরাটা নির্মাণ করা যাবে না, হয়তো হারাম পয়সা লাগাতে হবে, নইলে কিছু অংশ ছাড়তে হবে। ইতিহাস পড়ুন, এখনো পর্যন্ত খানায় কাবার একটা অংশ বাহিরে আছে, অর্ধেক দেওয়াল দিয়ে ঘেরাও করে রাখা আছে। এই অংশটাই সেই অংশ। মক্কার কাফেররা সিদ্ধান্ত করেছিল আল্লাহর ঘর তৈরি করতে গিয়ে কোনো হারাম পয়সা লাগাবো না, জেনার বিচারের টাকা, মদের টাকা, সুদের টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করব না, প্রয়োজনে কিছু অংশ বাদ দিয়ে দিব। সেই বাদ দেওয়া অংশ এখনো পর্যন্ত সাক্ষী হয়ে হাতিমে কাবা নাম ধারণ করে কাবার বাইরে অবস্থান করছে। ও আমার জাতি, মক্কার লোকেরা হজ করত, তুমি তো একবার হজ করলে হাজী সাহেব, দুইবার করলে নাকি আলহাজ হয়ে যাও। মক্কার কাফের একবার দুইবার না, আবু জাহেল, আবু লাহাব প্রত্যেকটা আলহাজ ছিল, অনেকবার হজ করেছে। হজ করে না তারা? হজ করেছে। আমার ওই বইতে ওখানে সবগুলো দলিল দেওয়া আছে। তাহলে পার্থক্য কোন জায়গায় ভালো করে বুঝতে হবে, এটাই মূল আলোচনা। লা ইলাহা, আল্লাহর নবী পার্থক্য করে দিলেন। মক্কায় নবুয়ত প্রাপ্তির পরে 3 বছর আল্লাহর নবী গোপনে গোপনে দাওয়াত দিলেন। এরপরে আল্লাহর পক্ষ থেকে হুকুম হলো ফাসদা বিমা তুমার, হে নবী আপনি আল্লাহর পক্ষ থেকে যা আদিষ্ট হয়েছেন আর গোপনে নয়, প্রকাশ্যে বলুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের নিয়ম অনুযায়ী সকালবেলা গিয়ে পাহাড়ের উঁচুতে উঠলেন, এরপরে জোরে ডাক দিলেন, ইয়া সাবাহা, সকালের বিপদ। লোকেরা মনে করলো কোনো বড় ধরনের শত্রু আক্রমণ করতে পারে, সব জড়ো হয়ে গেল, কারণ এমনি সকালবেলার আওয়াজ ভয়ঙ্কর আওয়াজ। আবার ডাকটা দিয়েছে এমন এক যুবক, যেই যুবক কখনো প্রতারণা করে না, ধোকা দেয় না, কোনো ফালতু কথা বলে না, মজাক করে না, আল আমিন নামে সবাই যাকে চিনে, সেই যুবকের ডাক, নিশ্চয়ই কোনো বড় বিপদ আছে। সবাই হাজির হয়ে গেল। এমনকি যেই লোকটা নিজে যেতে পারেনি, অসুস্থ, সে তার পক্ষ থেকে অন্য লোক পাঠিয়েছে, যাও শুনে আসো মুহাম্মদ কি বলতে চায়, কি বিপদের কাহিনী আছে। সব নেতারা জড়ো হয়ে গেল সাফা পাহাড়ের উপরে। আল্লাহর নবী এবারে মক্কার কাফেরদেরকে, নেতাদেরকে উদ্দেশ্য করে বলেন, ও হে মক্কার নেতারা, আমি যদি আজকে তোমাদেরকে বলি এই পাহাড়ের অপর প্রান্তে শত্রু বাহিনী উঠ পেতে বসে আছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবে? মক্কার নেতারা বলল, অবশ্যই বিশ্বাস করবো, কেনই না, কারণ আপনার থেকে আমরা কখনো মিথ্যা কথা শোনার অভিজ্ঞতা অর্জন করি নাই। এবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওহে মক্কার নেতারা শুনো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, যদি একটা কথা মানতে পারো, লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান, একটা কথা বিশ্বাস করতে পারো, তামলিকুনা বিহাল আরব, গোটা আরব দেশের তোমরা মালিক বনে যাবে, ওয়াতাদিনু লাকুমুল আজম, অনারব বিশ্ব তোমাদের দিন গ্রহণ করবে, আবিল জিজিয়া, অথবা যারা দিন গ্রহণ করবে না তারা তোমাদেরকে জিজিয়া কর দিয়ে থাকবে, জিম্মি হয়ে থাকবে। কয়টা কথা? মক্কার নেতারা খুশি, একটা কথা মানলে গোটা আরব দেশের মালিক বনে যাব, অনারব বিশ্ব আমাদের ধর্ম গ্রহণ করবে, যারা মানবে না তারা জিজিয়া দিয়ে থাকবে, নেতৃত্ব প্রতিষ্ঠানের পুরা বিশ্বের উপরে। এমন একটা কেন 10টা বলবো, বলো তাড়াতাড়ি কি কথাটা। এইবারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। ও মক্কার নেতারা, না শুধু দুনিয়ার সমস্ত মানুষকে, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়া আগমন করবে, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে উদ্দেশ্য করে নবী ঘোষণা করছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে দেরি নেই, আবু লাহাব দাঁড়িয়ে গেল, আবু জাহেল খেপে গেল। আবু লাহাব নবীকে মারার জন্য 2 হাত সম্প্রসারণ করে উদ্যত হয়ে মারতে আসলো। একটা লোক এখন নবীর পক্ষে নেই, এতক্ষণ সবাই নবীকে ভালোবাসে, এতক্ষণ সবাই নবীর কথা মানতে রাজি আছে, একটা কথা বলার সঙ্গে সঙ্গে খেপে গেল। কারণ কি? কারণও তারা পরিষ্কার করে দিয়েছে, তারা বুঝতে পেরেছে। আবু লাহাব বলেছে, তাব্বাল্লাকা সায়রাল ইয়াউম, তোমার গোটা জীবন ধ্বংস হোক, তুমি আমাদের এজন্য জড়ো করেছো। এভাবে সে বলল, আজআলাল আইন্না লা তারিকু আলিহাতিনা লিশাইরিন মাজনুন, আমরা আমাদের দেবদেবী, আমরা আমাদের খাজা বাবা, গাজা বাবা, লেংটা বাবা, আমাদের
আইন সংসদ আমাদের 360 দেবদেবী সব বর্জন করবো। পাগল উম্মাদ কবির কথায় 102 গালি, 2টা গালি দিয়ে দিল। আমরা আমাদের দেবদেবী ছেড়ে দিব, বর্জন করব। ছাড়ার কথা কোত্থেকে আসলো? আবু লাহাবরা বুঝতে পেরেছে, মক্কার আবু জাহেলরা বুঝতে পেরেছে লা ইলাহার মানে হচ্ছে সব বর্জন করতে হবে। 300 দেবদেবী চলবে না, আমাদের সংসদ চলবে না, আমাদের নেতা নেত্রী চলবে না, সব বাতিল করে দে, ইল্লাল্লাহ বলে শুধু মানতে হবে কাকে? বুঝতে পেরেছেন? আবু জাহেলরা বুঝতে পেরেছে। কোরআনের সূরা সফ 5 নম্বর আয়াত পড়ুন, পরিষ্কার হয়ে যাবেন তারা কি বলেছিল। তারা বলেছিল আজাআলাল আলিহাতা ইলাহান ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। কি সর্বনাশ! এই সব দেবদেবী বাতিল করে দিয়ে এক আল্লাহ কেন্দ্রিক করে ফেললো। এটা আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আমাদের সংসদ চলবে না, আদালত চলবে না, আল্লাহর কোরআন ছাড়া চলবে না, এটা তো আশ্চর্য কথা। তাহলে বুঝা গেল লা ইলাহার মানে কি করা? বর্জন করা। ইল্লাল্লাহ মানে কি করা? সব ক্ষেত্রে হুকুম মানব কার? কয় হাতে ধরতে হবে? এখন যদি এক হাতে ধরে আল্লাহর হুকুম মসজিদে মানে, আদালতে মানে না, তাহলে এক হাত ছুটে গেছে। এবারে আল্লাহ তাআলা বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, ফাকান্নামা খাররা মিনাস সামা, সে যেন আসমান থেকে ছিটকে পড়লো। কারণ ওই যে এক হাতে ধরেছিল, এক হাত ছোটা ছিল, এবারে ছিটকে পড়েছে। আল্লাহ বলছেন ফাতাখতাফুহু তাইর, ছিটকে পড়লে পরে তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি ছো মেরে নিয়ে গেল? আসমানের চিল পাখি, বাজ পাখি, মাছরাঙ্গা পাখি। এত বড় মানুষটা কেমনে মাছরাঙ্গায় নিবে? না না, এই পাখি উদ্দেশ্য না। আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি, যেই ব্যক্তির লা ইলাহা ক্লিয়ার নাই, আল্লাহ বি মানে, আবার মসজিদে আল্লাহর হুকুম মানে, ব্যাংকে গেলে আল্লাহর হুকুম অমান্য করে, মসজিদের আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আবার সংসদে গেলে আল্লাহর আইন বাতিল করে, মসজিদে এক আল্লাহর হুকুম মানে, সমাজে আর এক আল্লাহর হুকুম মানে, 2 আল্লাহ বানাইয়া নিল। আল্লাহ বলছেন ওয়ামাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামা, সে আসমান থেকে তার রশি ছিঁড়ে গেছে। ফাতাখতাফুহু তাইরু, এখন তাকে পাখি ছো মেরে নিয়ে গেছে। কোন পাখি ছো মেরে নিয়েছে? তাকে কাদিয়ানি পাখি ছো মেরে কাদিয়ানি বানিয়েছে। খ্রিস্টান নামক পাখি ছো মেরে খ্রিস্টান বানিয়ে নিয়েছে। ওর মেয়েটাকে হিন্দু যুবক এসে ছো মেরে হিন্দু বিয়ে করে নিয়েছে। এমনি ভাবে ফাতাখতাফুহু তাইর, পাখি ছো মেরে নিয়ে যায়। একদিকটা বাউল পাখি ছো মেরে বাউল বানায়, আর একদিকে নাস্তিক পাখি এসে নাস্তিক বানায়, কাদিয়ানির পাখি কাদিয়ানি বানায়, হিন্দু যুবক এসে হিন্দু বানায়। ও মুসলমান, আল্লাহ পরিষ্কার বলেছেন ফাতাখতাফুহু তাইরু, সূরা আল হজ 31 নম্বর আয়াতে পরিষ্কার বলা আছে ফাতাখতাফুহু তাইর আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। কি সুন্দর পরিষ্কার বলেছেন, বোঝা গেল লা ইলাহা, এটাই হচ্ছে মুসলিমদের শক্তির উৎস। এটাই এক, এটাই কি এক। আপনি শূন্য রাখলেন, শূন্য শূন্য, এই গাজীপুর থেকে শুরু করে একেবারে ঢাকা পর্যন্ত রাস্তায় শূন্য দিয়ে ভরিয়ে ফেলেছেন, কোনো মূল্য আছে? একটা এক লেখলেন বড় করে এক, এরপরে তার ডানে একটা শূন্য কত হয়ে গেছে? আর এক শূন্য, আর এক শূন্য, আর এক শূন্য। এক যখন তোমার সামনে আছে, এখন তুমি যত শূন্য লাগবে অতই একের মূল্য বাড়তে থাকবে। ও মুসলমান, এইবারে ক্লিয়ার হয়ে যাও, তোমার লা ইলাহা ইল্লাল্লাহ ক্লিয়ার আছে, এক আছে। এখন তুমি যত নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, আমল, সদকা যা করো সবগুলো শূন্যের মতো মূল্য বাড়বে। কিন্তু যদি তোমার এক ক্লিয়ার না থাকে, তুমি যত ইবাদত করো কোনো কাজে আসবে না। তুমি আবু তালেবের দিকে কি লক্ষ্য করছো না? আবু তালেব আল্লাহর নবীর কেমন চাচা, সব যখন তাকে মারতে চায়, আবু তালেব তার বংশের লোকদের, যুবকদের জড়ো করে বলছে, শোনো, মুহাম্মদ আমার ভাতিজা, ওকে ওই মক্কার লোকেরা মারতে চায়, আমি তাকে বাঁচাতে চাই, রক্ষা করতে চাই, তোরা আমার সঙ্গে আছিস কিনা? সব যুবকরা বলল, আছি, আপনার নেতৃত্বে আমরা আছি। আবু তালেব আল্লাহর নবীকে নিয়ে কি জানিয়ে
গেছে। ইতিহাস পড়ো, কিতাবগুলো পড়ো, সিরাতের কিতাবে সাক্ষী হয়ে আছে। আবু তালেব জানিয়ে দিল, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা। হে মুহাম্মদ, ও আমার ভাতিজা, তুমি তোমার কাজ চালিয়ে যাও, তাওহীদের দাওয়াত দাও, কোনো ভয় নেই। জেনে রাখো, আল্লাহি লা ইয়াসিলু ইলাইকা বিজামিহিম। আবু জাহেল, আবু লাহাবরা 14 গোষ্ঠী একাত্র হয়েও তোমার একটা পশম ছিঁড়তে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি আবু তালেবের দেহটা রুহুর সঙ্গে থাকবে, রুহুটা দেহের সঙ্গে থাকবে। আবু তালেব যতক্ষণ পর্যন্ত মাটির উপরে থাকবে, অতক্ষণ পর্যন্ত তোমার ধারে কাছেও কেউ আসতে পারবে না। আরো সামনে চলো। এরপরে ওরা আবু তালেবের বংশসুদ্ধা জেলে ঢুকিয়ে দিল, সে আবি তালেবের বন্দি করে দিল। তিন বছর পর্যন্ত আবু তালেব পুরো বংশ সহ আল্লাহর নবীর কারণে গৃহে বন্দী হয়ে রইলেন। আমাদের জেলখানার মতো না, আমাদের জেলখানায় তো খাবার দিত, পানি দিত, যাই দিত, ওইখানে খাবার দেওয়া যাবে না, গোপনে কেউ দিলে তাকে শাস্তি দিত। ও মুসলমান, ভালো করে শুনে রেখো, ওই সময় নবীকে কেউ গুপ্ত হত্যা করতে না পারে। সেজন্য আবু তালেব কি করতে জানো? আবু তালেব যখন সবাই শুয়ে পড়তো, আল্লাহর নবী শুয়ে পড়েছেন, গুপ্ত ঘাতক হয়তো দেখে আক্রমণ করতে পারে, সেজন্য সবাই ঘুমিয়ে গেলে আল্লাহর নবীকে আবু তালেব সরিয়ে অন্যত্র নিয়ে শোয়াইতো। নিজের ছেলে আলীকে সেই জায়গায় শোয়াইয়ে দিত আর বলতো, আমার মারলে আমার ছেলেকে মারুক, আমার ভাতিজার গায়ে যেন হাত তুলতে না পারে। কি ভালোবাসা নবীর জন্য ছায়া হয়ে দাঁড়িয়ে আছে। এই চাচা যখন মারা গেল, নবী এত কষ্ট পেলেন, নবী এত কষ্ট পেলেন। ওই বছরের নামুল হুজন। একই বছর নবীর চাচাও আবু তালেব মারা গেল, খাদিজাও মারা গেল। নবী খুব কষ্ট পেলেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বললেন, যাও জিবরাইল, আমার নবীর চাচা আবু তালেব মরে গেছে, খাদিজাও মরে গেছে, একটু সলা পরামর্শ করার মতো কেউ নেই, দুঃখের কথা বলার মতো কেউ নেই। যাও জিবরাইল, আমার রাসূলকে আমার কাছে ডেকে আনো। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ওয়া ফি আয়াতিন উখরা সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা মা কাযাবাল ফুআদু মা রাআ। কি সুন্দর করে আল্লাহ ডেকে নিয়ে কথা বলছেন। এই চাচা যখন মারা যাচ্ছে, আল্লাহর নবী চাচার মাথার কাছে গিয়ে বসলেন। চাচা আবু তালেব, সারা জীবন তুমি আমার জন্য কষ্ট করেছ, আমার জন্য 3 বছর পর্যন্ত কারাবন্দী ছিলে, আমার জন্য তুমি ক্ষুধার্ত ছিলে, নির্যাতন সহ্য করেছ, কিন্তু তোমার এই সবগুলো জিরো হয়ে যাবে, কোনো কাজে লাগবে না। শুধু একটা কথা সাক্ষী দাও, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এটা জান্নাতের চাবি, এইটা যদি না চাও তাহলে জান্নাতের চাবি পাইবা না। আমি তোমার জন্য সুপারিশ করতেও পারবো না। একটু খালি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আশফা লাকা, আমি তোমার জন্য সুপারিশ করার সুযোগ পাবো। মাথার কাছে আবু জাহেল, আবু লাহাবরাও ছিল। ও যুবক, তুমি কার সঙ্গে বন্ধুত্ব করছো? আবু তালেব হক বুঝতো, জানতো, কিন্তু ওই বন্ধু বান্ধবের খপ্পরে পড়ে জাহান্নামী হতে হচ্ছে। বন্ধু বান্ধব দাঁড়িয়ে গেল, শেষ পর্যন্ত বাপ দাদার ধর্ম ত্যাগ করবা, জাহান্নামের ভয়তে বাপ দাদার ধর্ম ত্যাগ করবা। আবু তালেব শেষ পর্যন্ত বলল, ইন্নী আলা মাযহাবি আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের মাযহাবের উপর আছি, এই বলে মারা গেল। মারা যাওয়ার পরে আল্লাহর নবী খুব দুঃখ পেলেন, কষ্ট পেলেন। আমাদেরই তো কষ্ট লাগতেছে, নবীর কত কষ্ট লেগেছে। আল্লাহ নবীর চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, নবীকে আয়াত শুনিয়ে দাও। 28 নম্বর সূরা আল কাসাস এর 56 নম্বর আয়াত নাযিল হয়ে গেল, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। হে নবী, আপনি যাকে ভালোবাসেন, আপনার চাচা, আপনার আপন আত্মীয়, আপনি চাইলে হেদায়েত দিবেন, এই ক্ষমতা আপনাকে দেওয়া হয় নাই। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, বরং আল্লাহ যাকে ইচ্ছে করেন তাকে হেদায়েত দান করেন। হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ ভালো জানেন কে হেদায়েত পাওয়ার যোগ্য আর কে যোগ্য না। ও
শোনো, আল্লাহর নবী যখন তার চাচাকে হেদায়েত দিতে পারলেন না, তরাইয়ে নিতে পারবেন না, পার করে নিতে পারবেন না, এরপরে যদি কোনো ভণ্ড ফকির বলে আখেরাতে তরাইয়া নিবে, পার করে নিবে, সে ব্যক্তি ভণ্ড না, সে আল্লাহর ওলি শয়তানের ওলি? আল্লাহর ওলি না শয়তানের ওলি? ওলি ঠিক আছে, তবে কার ওলি? আল্লাহর নবী চিন্তা করলেন, আমাকে তো দোয়া করতে বারণ করা হয় নাই, নবী ইস্তেগফার করতে শুরু করলেন। এবারে 13 নম্বর আয়াত, 113 নম্বর সূরা তওবা নাজিল হয়ে গেল। সূরা তওবা কয় নম্বর আয়াত? পরিষ্কার হয়ে গেল, মা কানা লিন-নবী ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহু আসহাবুল জাহিম। কি কঠিন আয়াত! আল্লাহ বলছেন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় কোন মুশরিকের জন্য দোয়া করা, হোক না সে আপন আত্মীয়, হোক না সে ওই যে চাচা, আপন আত্মীয় দোয়া করা উচিত নয় যখন তার কাছে পরিষ্কার হয়ে গেল সে জাহান্নামের অধিবাসী। কিসের অধিবাসী? আবু তালেব জান্নাতি না জাহান্নামী? পরিষ্কার হয়ে গেল। আমি এজন্য বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে কি এক, লা ইলাহা কি এক আছে, বাকি সবগুলো হচ্ছে এখন শূন্য লাগা, আমল বাড়বে। আমল যদি কমও থাকে, আমলের ত্রুটি আছে, আল্লাহ চাইলে তওবা করার সুযোগ পাও না, আল্লাহ ক্ষমা করে জান্নাত দিতে পারেন। কিন্তু শিরক করে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ তাকে ক্ষমা করবেন না। পরিষ্কার সূরা নিসা 48 নম্বর আয়াত 116 নম্বর পরিষ্কার বলা আছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহর সাথে শিরক করে সেই গুনাহ আল্লাহ নিজ থেকে ক্ষমা করবেন না, তওবা না করে মারা গেলে ক্ষমা করবেন না। কিন্তু অন্য যত গুনাহ আছে যদি শিরক না থাকে, ইচ্ছে করে সব মাফ করে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। আপনার প্রিয় বউ বাচ্চাকে থাপড়ায় কিন্তু আপনাকে ভালোবাসে, থাল বাসন ভেঙে চুরমার করে দেয়, আপনাকে ভালোবাসে, বিশ্বস্ত নয়, আপনি তারা তালাক দিবেন? কিন্তু একদিন গিয়ে দেখলেন মাশাআল্লাহ আপনার প্রিয় স্ত্রীর বিছানায় আরেকটা যুবক আছে, আপনি এটা কেড়ে ধরা পড়ে গেছে, সমস্যা নাই, তোমাকেও ভালোবাসি, ওকেও ভালো, তোমার মতো আরেকজন, আপনি বিশ্বাস মানবেন? যতই থাকুক এবার লাথি মেরে ফেলে দাও। ঠিক তুমি যদি শিরিক করে, এটা একবারে শিরিক করা, অংশীদার। তুমি স্ত্রীকে তৈরি করো নাই, সৃষ্টি করো নাই, লালন পালন করো নাই, অন্য একজনের লালন পালন করে বিয়ে করছো, দিয়ে দিছে, হালাল হয়ে গেছে, তোমার এতটুকু অধিকার। তারপরে সে যদি শিরিক করে আরেকজন পুরুষকে তোমার বিছানায় নিয়ে আসে, তোমার পর 10 ধারা সহ্য করতে পারো না, তাহলে যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন, লিমা খলাকতু বিয়াদাইয়া, তোমাকে আল্লাহ নিজ হাতে সৃষ্টি করেছেন, চারটা কসম করে বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে আল্লাহ বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, যে আল্লাহ বলেছেন ও বনি আদম আমি তোমাকে সৃষ্টি করেছি, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তোমাকে সৃষ্টি করেছি আমার গোলামি করার জন্য, আর দুনিয়ার মাখলুক তোর গোলামি করবে, তুই আমার গোলামি করবি। সেই মাখলুক যখন আল্লাহকে বাদ দিয়ে কোন নেতা নেত্রী নামে স্লোগান দেয়, নেতা নেত্রী আনুগত্য করে, সংসদে হুকুম মানে, আইন তৈরি করে, আদালতে আইন তৈরি করে, অন্যের হুকুম পালন করে, আল্লাহ তা মানবেন? এই জন্য বলেছেন খবরদার, শিরিক চলবে না, অংশীদারিত্ব চলবে না। যদি লা ইলাহা ক্লিয়ার থাকে, আল্লাহ বলছেন তাদের কোনো ভয় নেই, লানফিসামা লাহা, পরাজিত হবে না, ভয় হবে না। কোরআন বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ওহে মুমিন তোমাদের হীনমন্য হওয়ার কারণ নেই, চিন্তা করার কারণ নেই। ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরাই থাকবে বিজয়ী, তোমরাই থাকবে বিশ্বজয়ী ইন কুনতুম মুমিনিন, যদি সত্যিকার মুমিন হতে পারো। কোরআন বলছে জেনে রাখো যালিকা বিআন্নাল্লাহ, এটা এজন্য যারা সত্যিকার অর্থে লা ইলাহা বলে, সব তাগুতকে বর্জন করে, ইল্লাল্লাহ বলে আল্লাহকে গ্রহণ করে, যালিকা বিআন্নাল্লাহ মাওলাল্লাযীনা আমানু, এদের মাওলা হচ্ছেন কে? তাদের অভিভাবক কে? সাহায্যকারী কে? এরপরে আল্লাহ বলছেন ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নেই। নরেন্দ্র
আছে, মাওলা নেই। মুমিনদের কে আছে? মুমিনদের কে আছে? আল্লাহ এই জন্য বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম। নির্বাচনের সময় একটা স্লোগান শোনা যায়, একজনে চিৎকার মেরে বলে এই নেতা আছে, তো সবাই বলে আছে, এরপরে শুরু হয় কোন সে নেতা, অমুক নেতা, বলে না? আল্লাহ বলেন না, এই নেতা নেতা নাই। সূরা মুহাম্মদ 11 নম্বর আয়াত খুলে দেখো, পরিষ্কার বলেছেন যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযীনা আমানু, মুমিনদের মাওলা হচ্ছেন আল্লাহ। ওয়া আন্নাল কাফিরিনা, কাফিররা যত বড় শক্তিশালী হোক না কেন, লা মাওলা লাহুম, ওদের মাওলা নেই। বদরের যুদ্ধ হচ্ছে, একদিকে আবু জাহেলের তাবু, আর একদিকে নবী মুহাম্মদের তাবু। আবু জাহেলের তাবু থেকে স্লোগান আসছে ওলো হুবাল, জয় হুবাল। কি বলছে? জয় হুবাল। লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম, আমাদের উজ্জা দেবী আছে, তোদের উজ্জা নেই। আল্লাহ নবী বলছেন ওদেরকে জানিয়ে দাও আল্লাহু আকবার। কি বলেছেন? একদিকে লানাল উজ্জা উল হুবাল, জয় বাংলা, একদিকে কি? জয় বাংলা, আরেকদিকে কি? আল্লাহু আকবার। কিন্তু আল্লাহু আকবার ধ্বনিকে বাতিল করে যারা জয় বাংলাকে প্রতিষ্ঠিত করতে চায় তারা করতে পারবে না। হাদিস পড়ুন, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আযান শুরু করে, মুয়াজ্জিনের সঙ্গে ডানে বামে পূর্ব পশ্চিম দক্ষিণ উত্তর সারা পৃথিবীর গাছগাছালি পশু পক্ষী তরুলতা সবগুলো আকাশে বাতাসে আল্লাহু আকবার ধ্বনি গুঞ্জন করতে থাকে। শয়তান তা সহ্য করতে পারে না। তখন শয়তান, হাদিসে বলা আছে ওয়ালাহু দুরাতুন, এত দ্রুত পালায়, দৌড় দেয়, ওর পিছনের রাস্তা দিয়ে জোরে জোরে বিকট আমাদের পাপ বাইর হয়। কি বের হয়? পাপ বোঝেন না? বরিশালের ভাষা। পাততে পাততে দৌড়ায়, লাস্ট থেকে কুত্তার পেটে ভিতরে ঢুকে কুত্তারে পাগল বানাই ফেলায়। এবার কুত্তা ঘেউ ঘেউ শুরু করে, তারপর শান্তি পায়। ঠিক বাংলাদেশেও আল্লাহু আকবার ধ্বনি বন্ধ করে দিয়ে জয় বাংলা প্রতিষ্ঠা করার চক্রান্ত করেছিল, কিন্তু আল্লাহু আকবার ধ্বনি স্কুল থেকে, কলেজ থেকে, মাদ্রাসা থেকে বাচ্চা বাচ্চা এমন জোরে ধ্বনি দিয়ে এগোতে শুরু করলো, তুফান হয়ে গর্জে উঠলো। সেই ধ্বনির তোড়ে ওর বায়ু ত্যাগ করতে করতে হেলিকপ্টারে চড়ে তারপরে ঘরের মধ্যে কোলে গিয়ে বসে শ্বাস নিয়েছে। এই লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগান দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। বাপকে বললেন ইয়া আবাতি, নিজে তাওহীদের দাওয়াত পেয়ে গেছেন, এবারে দাওয়াত দিচ্ছেন বাপকে, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। ও আমার আব্বা জান, কেন এমন জিনিসের তুমি ইবাদত করো, পূজা করো, আনুগত্য করছো, প্রার্থনা করছো যা তুমি নিজে তৈরি করো, বাঁশ দিয়ে তারপর দাঁড় করে রাখো, এবার তার কাছে সিজদা করো, প্রার্থনা করো, সন্তান চাও, কি পাইছো না তুমি? দাওয়াত দেওয়া শুরু করলেন। বাপ বলল বের করে বাড়িতে গেলেন, বাড়ির থেকে নমরুদকে দাওয়াত দিতে গেলেন। নমরুদ বলল তোমার রবটা কে? আমার বললেন আমার রব হচ্ছেন রব্বিয়াল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, যে জীবন মরণের মালিক। আচ্ছা তাই? জেলখানার থেকে দুইজন বন্দী আনলো, একজনকে তলোয়ার দিয়ে কেটে ফেললো, মৃত্যু দিল, আরেকজনকে ছেড়ে দিল, বলে আমি জীবন দিলাম, মরণ দিলাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ভালোই হয়েছে, ও যদি খালি বলতো আমি তো জীবন মরণ দেই তাহলে একটু সমস্যা ছিল, যেটাই বলবো এরকম বলবে, কিন্তু সে প্রমাণ দিয়েছে। শেষ দাবির সঙ্গে কি করেছে? প্রমাণ দিয়েছে, দাবি করেছে আমি তো জীবন দেই, মরণ দেই, এবং সে বাস্তবে ঘটাইয়ে দেখাইছে। এইবারে ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পাইলেন, ঠিক আছে তাহলে। এবারে তিনি বললেন ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব। ও নমরুদ, আমার রবের একটা পরিচয় শোনো, আমার আল্লাহর একটা পরিচয় শোনো। আমার আল্লাহ হচ্ছেন তিনি যিনি প্রতিদিন
সকালে পূর্ব আকাশ থেকে সূর্য উদয় করে পশ্চিম দিকে ডুবায়, তুই পারলে পশ্চিম দিকে উদয় করে পশ্চিম দিকে পূর্ব দিকে ডুবা। এখন এখন যদি বলে তা আমি করি, বলে চলবে? আগে তো প্রমাণ দিয়ে দেখিয়েছ। এই কারণে কোরআন বলছে ফাবুহিতাল্লাযী কাফার, আল্লাহ বলেন কাফের লোকটা এক হতভম্ব হয়ে গেল। শেষ পর্যন্ত কি করবে? কইলে আগুনে জ্বালাও, কোনো যুক্তি নাই। এটাই হচ্ছে যুগে যুগে ফেরাউনদের রীতি। ফেরাউন চাইল মূসা আলাইহিস সালাম যাতে দুনিয়া আসতে না পারে, নেতৃত্ব আমাদের হাতে থাকবে, বংশক্রমে 140 বছর আমরা শাসন করব, 41 বছর নিজে শাসন করব, তারপরে আমার পুতুল বা জয় শাসন করবে, এরপরে চলতে থাকবে। ফেরাউন সেটাই চেয়েছিল, সেজন্য তার নেতৃত্বকে কেউ চ্যালেঞ্জ করতে না পারে, সেজন্য মূসা আসতে না পারে। বনি ইসরাঈল হাজার হাজার যুবক হত্যা করেছে। ঠিক তেমনি ভাবে কয়েক হাজার বছর পরে বাংলাদেশে আরেক লেডি ফেরাউন এসে যখন দেখলো তার ক্ষমতাকে চ্যালেঞ্জ করছে ওসমান হাদিরা, আবু সাঈদরা, তখন সেই একই ফেরাউনি চ্যালেঞ্জ দিয়ে সে আবার হত্যাযজ্ঞ চালিয়ে দিল। কিন্তু ওই ফেরাউন এত ১৫০০-১৪০০ লোক জাতিসংঘের হিসাবে, আর বাস্তবে তার চেয়ে কয়েক গুণ বেশি। ওই ফেরাউন এত লোক হত্যা করে নাই। এমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাম পরিষ্কার করে দিলেন, ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করো, জসিমউদ্দিন রহমানকে জেলে ঢুকাও, তাওহীদের দাওয়াত দিয়ে যুবকদের মাথা খারাপ করে দিয়েছে। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে যেখানে তাওহীদের কোনো আওয়াজ ছিল না, সেখানে রহমানের আওয়াজ চলে গেছে। একে জেলে ঢুকাও, সাঈদীকে রাজাকার বানাও, ইসলামের পক্ষে যে কথা বলবে তাদেরকে জেলে ঢুকাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে যে আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, সে আল্লাহ এখনো জীবিত আছে। ইব্রাহিমের জন্য যে আল্লাহ আগুনকে গুলবাগিচা বানিয়েছেন, রহমানীকে সে আল্লাহ তাআলা ফেরাউনের কবল থেকে মুক্তি দিয়েছেন, ফেরাউনকে তাড়িয়ে দিয়ে তাও বের করেছে। মনে রাখতে হবে আল্লাহ আগের মতো আছেন না দুর্বল হয়ে গেছে? তবে আল্লাহর একটা নিয়ম আছে, নিয়ম খুব ভালো করে এইবারে আসল জায়গায় আসতে ভালো করে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের যুদ্ধের ময়দানে লোহার পোশাক পরে নেমেছেন। তারপর একটা না কয়টা, 2টা লৌহ বর্ণ, মাথায় লোহার টুপি। এক কাফের দেখলো এই অবস্থায় তাকে আক্রমণ করে কোনো লাভ নেই, শক্ত একটা বড় তলোয়ার নিয়ে আসতো, লোহার শক্ত তলোয়ার, জোরে আঘাত করলো। লোহার হেলমেট ভেঙ্গে গাল দিয়ে ঢুকে 2টা মারির দাঁত পড়ে গেছে, লোহাটা ভিতরেই রয়ে গেছে। যুদ্ধের পরে একজন সাহাবী সেই লোহা বের করার জন্য নিজের মারির দাঁত দিয়ে কামড় দিয়ে টান দিয়ে বের করেছেন, তার সঙ্গে সঙ্গে 2টো দাঁত পড়ে গেছে, লোহাটা বেরিয়ে আসলো, নবীর মুখটা রক্তে রঞ্জিত হয়ে গেল। ও আমার যুবক ভাইয়েরা, যে একটু দাঁতে ব্যথা হলে পাগল হয়ে যাও দাঁতের ডাক্তারের কাছে যাওয়ার জন্য, আল্লাহর নবীর চেহারা রক্তে রঞ্জিত হয়ে গেল, দাঁত ভেঙে গেল, লোহা ঢুকে রইল, কত কষ্ট পেল, তাইফে মার খেলো, কত কষ্ট পেল। আমি জিজ্ঞেস করতে চাই, এই সময় কি আল্লাহ দেখতে পাচ্ছিলেন না? আল্লাহ ফিরাবার ক্ষমতা ছিল না? ফিরান নাই কেন? নাকি তোমার বুজুর্গ? কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের শিক্ষা দিলেন, নবীর রক্ত তোমাদের, নবী তোমাদের বুজুর্গ পীর মাশায়েখদের রক্তের চেয়ে, তোমার ওলি আল্লাহদের রক্তের চেয়ে অনেক বেশি মূল্যবান ছিল। নবীর তাহাজ্জুদ তোমাদের ওলি আল্লাহদের চেয়ে অনেক বেশি ছিল। কোরআনের পাতায় পাতায় সাক্ষী আছে, বলতে গেলে পুরো রাত্র শেষ হয়ে যাবে। আমি শুধু একটু দেখাচ্ছি, নবী রাস্তা দিয়ে চলছেন, মেঘ এসে ছায়া দিচ্ছে, নবী পেশাব করতে গেছেন, 2টো খেজুর গাছ দৌড়ে এসে আড়াল করেছে, নবীর সামনে কেউ জোরে কথা বলছে, সঙ্গে সঙ্গে আকাশ থেকে, আরশ থেকে প্রতিবাদ নাযিল হয়েছে। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, সূরা হুজুরাতের 2 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, নবীর আওয়াজের চেয়ে জোরে আওয়াজ করে কথা বলবি না। এমনটা যদি করিস, তোদের জীবনের সমস্ত নফল ফরজ ইবাদত যত সব বরবাদ হয়ে যাবে, টেরও পাবি না। কি মায়া নবীর জন্য আল্লাহর নবীকে কেউ ডাক দিল ইয়া মুহাম্মদ বলে, সঙ্গে সঙ্গে আয়াত নাযিল হয়ে গেছে, লা তাজআলু দুআ আর রাসূল বাইনাকুম কাদুআ বা'দিকুম বা'দা,
নবীকে তোমরা ওরকম ডাকাডাকি করবে না যেরকম তোমরা নিজেরা একে অপরকে ডাকতে থাকো। আল্লাহ যেন ডাক শিখিয়েছেন, ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ইয়া আইয়ুহাল মুদাসসির, কি সুন্দর করে ডাকেন। নবী কোরআন যখন নাজিল হতে শুরু করেছে, দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করতে লাগলেন। কোরআন বলছে না, ইয়া লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বি, হে নবী কোরআনকে দ্রুত মুখস্থ করার জন্য ঠোঁট নাড়াচাড়া করার কোনো প্রয়োজন নেই। ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা, গোটা কোরআনকে নূর বানিয়ে আপনার সিনার মধ্যে জমা করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। ফাইদা কারানাহু ফাত্তাবি কুরআনা, আমার পক্ষে জিবরাইল যখন পড়ে, আমি যখন পড়ি, মানে জিবরাইল যখন পড়ে আপনি খালি একবার পড়ে নেবেন, সব মুখস্থ হয়ে যাবে। আবার নবী রাতের বেলায় দীর্ঘ সূরা পড়তে লাগলেন, পা ফুলে যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন কি মায়া নবীর জন্য ডাক দিয়ে বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, হে নবী আপনাকে কষ্ট দেওয়ার জন্য আমি কোরআন নাজিল করি নাই, পা ফুলে যাওয়ার কোনো প্রয়োজন নেই। রব্বুল আলামিন তাহলে কতক্ষণ ইবাদত করব তুমি বলে দাও না। কি মায়াবী ডাক! কোরআন বলছে, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি, আপনি রাত্রে জাগরণ করুন, কিছুক্ষণ ঘুমান, অর্ধেক রাত্র বা তার চেয়ে একটু কম বা তার চেয়ে একটু বেশি। তার মানে হচ্ছে আপনি যেমন সারা রাত্র ইবাদত করলে খুশি হন, আমি আল্লাহ আপনাকে ঘুমন্ত দেখলেও খুশি হয়ে যাই। এত আস্তে সুবহানাল্লাহ, হ্যাঁ জোরে বলবেন, যেন শয়তান একটা তো পালিয়ে গেছে, বাকি যেগুলো দোষর আছে ওগুলো যেন 3 লাফ দিয়ে আল্লাহু আকবার ধরে আওয়াজে জোরে যেন 3 লাফ দিয়ে দিল্লি কি ওর মায়ের কোলে বসে। আল্লাহর নবী, কি সুন্দর নবীর সঙ্গে মায়া। নবীকে তার পুত্র সন্তান মারা যাওয়ার পরে লোকেরা বলাবলি করতে লাগলো, সে তো নির্বংশ, আরবিতে বললো আবতার, নির্বংশ, লেজ কাটা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার, হে নবী আপনাকে যারা লেজ কাটা বলেছে, আপনাকে যারা নির্বংশ বলেছে, ওরাই নির্বংশ হবে। শুধু এ পর্যন্তই নয়, ওরা বলল পুত্র সন্তান দিয়ে বংশ পরিচয় থাকে, বংশ বেঁচে থাকে। মুহাম্মদ তো নির্বংশ, ওর নাম নেওয়ার কেউ থাকবে না, ওর ঘরে বাতি দেওয়ার কেউ থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা মিজরাক হাত্তা ক্বালা ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি আপনার মর্যাদা সর্বোচ্চ স্থান দিয়েছি। এমনি ভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গেলেন, মক্কার খানায় কাবা পিছনে পড়ে গেছে, ইচ্ছে হলো মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, বারবার আকাশের দিকে তাকাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, হে নবী আমি লক্ষ্য করছি আপনি বারবার আকাশের দিকে মুখ ফিরাচ্ছেন, কিবলা পরিবর্তন হয়ে যারা আকাঙ্ক্ষা করছেন। ঠিক আছে, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি যা চাবেন আমি তো আপনাকে খুশি করব। আপনাকে আমি ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মসজিদিল হারাম, এখন থেকে আপনি মক্কার খানায় কাবার দিকে ফিরে নামাজ পড়বেন, ঘুরে যান। নামাজের মধ্যেই ঘুরে গেলেন। ও মুসলমান ভালো করে শুনে রেখো, আবু জাহেল নবীকে আঘাত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন নবী কষ্ট পেয়েছে, হামজাকে বললেন ইসলাম কবুল করো, হামজাকে দিয়ে দিলেন। আবু জাহেল পাথর মুঠের ভিতরে বলছে বলো কি আছে, আল্লাহ বললেন পাথর নিজেই বলছে কি আছে ওই বলে দাও। এমনি ভাবে আকাশে ইঙ্গিত করো, 4 টুকরো হয়ে গেল। তায়েফে মার খেলো, আর তায়েফবাসী ইসলাম কবুল করলো না। আল্লাহ জিনদেরকে বলেন যাও ইসলাম কবুল করো। নবীর স্ত্রী মারা গেল, খাদিজা মারা গেল, আবু তালেব মারা গেল। মেরাজে ডেকে আল্লাহ কথা বলছেন। এমনি ভাবে ও মুসলমান ভালো করে
করে শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তার নবীকে কত ভালোবাসেন। এই নবী যখন তায়েফের ময়দানে মার খাচ্ছিলেন, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? এই নবীকে উদ্দেশ্য করে যখন উহুদের ময়দানে লোহার তলোয়ার দিয়ে আঘাত করা হচ্ছিল, লোহার টুকরো ভেঙে গালে ঢুকেছিল, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? ফিরাবার ক্ষমতা ছিল কিনা? ফিরাইছিলেন কিনা? ফিরান নাই। কেন ফিরান নাই? এখানে শিক্ষা। কোরআন বলছে আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি মনে করেছো জান্নাতে এমনি ঢুকে যাইবা? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, ও যুবকেরা তোমরা কি মনে করেছো এমনি জান্নাতে ঢুকে যাবে? অথচ তোমাদের কাছে আসবে না ওই সমস্ত বিপদ আপদ মুসিবত যা এসেছিল তোমাদের আগের লোকদের প্রতি। মাসাতুল বাসাউ ওয়া দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। এমনকি স্বয়ং আল্লাহর রাসূল নিজে এবং তার সঙ্গীরা বলতে বাধ্য হলেন, আল্লাহর সাহায্য কবে আসবে? এই পর্যায়ে যখন গেল, তখনই আল্লাহ বলেছেন আলা ইন্না নাসরুল্লাহি করিব। ও বান্দা, তোমার ক্ষমতা যখন শেষ হয়ে যায়, তুমি যখন সাধ্যমতো চেষ্টা করো, তোমার ক্ষমতা যেইখানে শেষ হবে, আমি আল্লাহর সাহায্য সেখান থেকে শুরু হয়ে যাবে। ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হলো। অপরাধ কি ছিল? অপরাধ হলো যখন কোনো বাহাসে কাজ হলো না, এবারে মূর্তিখানায় ঢুকলেন, গিয়ে দেখলেন মূর্তির সামনে অনেক দামি দামি খাবার দেওয়া আছে। কে বললেন? কোরআনে বলা আছে আলা তাকুলুন, খাও না। আলা তাকুলুন, খাস না, খাও। খাবি না? ফাকানা দরবান বিল ইয়ামিন, ডান হাতে থাপ্পড় মেরেছে। পাথরের মূর্তি, মাটির শুকনা মূর্তি, থাপ্পড় মারলে মূর্তি ব্যথা পায় না? নিজে ব্যথা পায়। ব্যথা পাইছে, এবার হচ্ছে রাগ, নিল কুড়া। কুড়াল এবারে এর মাথায়, ওর ঘাড়ে। দেখেন না রাস্তায় কেমন ভাঙছে? রাস্তার মোড়ে মোড়ে মূর্তি, যেখানে মূর্তি সব ভেঙে চুরমার করে দিয়ে, সব ভেঙে চুরে বড় মূর্তির গলায় কুড়াল লাগাই দিয়েছে। অবশ্য ইব্রাহিমের সন্তানরা বড়টারে ভাঙছে। ক্রেন লাগিয়ে আমি জেলখানায় তখন দেখলাম যে ক্রেন লাগিয়ে তারপরে টেনে দুমড়ে মুছে ভেঙে চুরমার করেছে। যোগ্য বাবার যোগ্য সন্তান, ঠিক আছে। ইব্রাহিম আলাইহিস সালাম বড় মূর্তির কুড়াল লটকে দিলেন। যাই হোক, তারপরে ঘটনা আপনারা জানেন। আমার বলার উদ্দেশ্য হচ্ছে, নমরুদকে বলা হলো রাজকীয় মূর্তিখানায় লন্ডভন্ড হয়ে গেছে, কোনো ঝড় তুফান নাই, ভূমিকম্প নাই, এই মূর্তিগুলো ভাঙলে কে? নমরুদ এসে দীর্ঘক্ষণ চিন্তা করলো। তারপরে যুবক তোমার জন্য আয়াত। নমরুদ দীর্ঘক্ষণ চিন্তা করে বলল, হাল মিন ফাতান ইয়াজকুরু আলিহাতানা, এই এলাকায় কোনো যুবক আছে যেই যুবক এই মূর্তিগুলো সুনজরে দেখে না, মূর্তি ভালোবাসে না, মূর্তির সমালোচনা করে? যুবকের প্রশ্ন কেন? কেন বললো না কোনো নেতা আছে কিনা, কোন সন্ত্রাসী আছে কিনা? না, আমি শুরুতেই বলেছিলাম আল্লাহ যখন চান কোন সমাজকে পরিবর্তন করতে, তখন সেখানে যুবকদেরকে আল্লাহ তাআলা তৈরি করে দেন, তাওহীদের জ্ঞান দান করে। নমরুদ বুঝতে পেরেছিল এটা শুধু কোনো ঝড় তুফান হলো না, ভূমিকম্প হলো না, যুদ্ধ মারামারি হলো না, অথচ মূর্তি সব ভেঙে চুরমার হয়ে গেল। আমার বড় মূর্তি বহাল তুলে দাঁড়িয়ে আছে। এটা মূর্তি ভাঙা পর্যন্ত শেষ নয়, বরং মূর্তির সমাজকে ভেঙে দিয়ে তাওহীদের সমাজ গড়ার জন্য এক বিপ্লব তৈরি হয়েছে। সেই বিপ্লবের সূচনা হয়েছে মূর্তি ভাঙা দিয়ে। আর এইরকম পরিকল্পনা যুবকদের মাথায় আসে, বুড়াদের মাথায়। এই কারণে যুবক আছে কি? এবারে কোরআনের আয়াত শুনো, আল্লাহ বলছেন, লোকেরা সঙ্গে সঙ্গে বলল, হা হা সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকালু লাহু ইব্রাহিম। হ্যাঁ, একজন যুবকের কথা আমরা জানি, যেই যুবক আমাদের মূর্তির সমালোচনা করে, মূর্তি সুনজরে দেখে না, সেই যুবকের নাম ইব্রাহিম। কি নাম? এরপর ইব্রাহিমকে ধরে আনা হলো, তাকে আগুনে নিক্ষেপ করা হলো। ইব্রাহিমকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছে, আল্লাহ দেখতে পাচ্ছিলেন কিনা? আল্লাহ তাআলা সাহায্য করলেন কখন? আগুনে নিক্ষেপ হওয়ার আগে না পরে? আল্লাহ দেখতে চান বান্দার ক্ষমতা শেষ হওয়া পর্যন্ত টিকে থাকে কিনা। যখন বান্দার ক্ষমতা শেষ হয়ে যায়, সেখান থেকে আল্লাহর সাহায্য শুরু হয়ে যায়।
ইব্রাহিমকে আগুন নিক্ষেপ করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইব্রাহিম তোমার ক্ষমতা যেই পর্যন্ত ছিল সেই পর্যন্ত লড়াই করেছো, টিকে আছো, এখন তুমি আগুনে নিক্ষেপিত হয়েছো, আমার সাহায্য শুরু হচ্ছে, ভয় পেও না। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, আগুন আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যাও, একটা পশম যেন না পুড়ে যায়, আরামদায়ক ঠান্ডা হয়ে যাও। আমি জিজ্ঞেস করতে চাই, ইব্রাহিমের জন্য যে আল্লাহ তাআলা নমরুদের আগুনকে ঠান্ডা করেছিলেন, সে আল্লাহ তাআলা বর্তমান নরেন্দ্র মোদী পারমাণবিক বোমার আগুন আর ক্ষেপণাস্ত্রের আগুন ঠান্ডা করে দিয়ে ওদেরকে ধ্বংস করার ক্ষমতা রাখেন কিনা? তবে শর্ত একটাই, কি শর্ত? আজ ভি জো করে ইব্রাহিম কা ইমা पैदा, आज भी जो करे इब्राहिम का ईमा पैदा, आग कर सकती है अंदाज़े गुलिस्ता पैदा। मूसा के फिराउन, পিছনে ফেরাউনের বাহিনী, সামনে নদী। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন মুসার ক্ষমতা শেষ হয়ে গেছে, এখন তার ক্ষমতা নেই। আল্লাহ বললেন লাঠি মারো, নদী রাস্তা হয়ে গেল, পানি দাঁড়িয়ে আছে। ফেরাউন নামলো, চুবিয়ে মারলেন। ও আমার জাতি, যে আল্লাহ রাব্বুল আলামিন মুসার জন্য দরিয়াকে রাস্তা বানালেন, ফেরাউনকে চুবিয়ে মারলেন, সে আল্লাহ এখনো জীবিত আছেন কিনা? সে আল্লাহ নব্য ফেরাউন নরেন্দ্র মোদী এবং তার লেডি ফেরাউনদেরকে গঙ্গার পানিতে চুবিয়ে মারতে পারেন কিনা? বঙ্গোপসাগরে ঢুকতে পারেন কিনা? আল্লাহর আগের শক্তি আছে কিনা? আজ ভি জো করে ইব্রাহিম কা ইমা पैदा, आग कर सकती है, आग कर सकती है अंदाज गुलिस्ता पैदा। मस्त कलीम हो अगर मारे का आजमा कोई, आज भी आती है कोहे तूर से बंगला तखफ। ও যুবক, তোমার কোনো ভয় নেই। এবারে তোমাকে বলছি, তুমি কি জানো এই ভারতবর্ষে ইসলাম কিভাবে এসেছিল? রাজা দাহিরের কারাগারে দুজন নারীকে নির্যাতন করা হচ্ছিল, ইসলাম কবুল করেছে সে অপরাধে। ওই মহিলা দুটো নিজের রক্ত বের করে কালি বানিয়ে ওড়না দিয়ে চিঠি লিখলো হাজ্জাজ বিন ইউসুফের কাছে। হাজ্জাজ বিন ইউসুফ ঘুম হারাম হয়ে গেল, খাবার বন্ধ হয়ে গেল। 16 বছরের ভাতিজা মোহাম্মদকে ডেকে বলল, যাও ও মোহাম্মদ বিন কাসেম, রাজা দাহিরের কারাগারে তোমার দুজন বোন নির্যাতিত হচ্ছে, হয়তো উদ্ধার করবে না, তোমার শহীদ হয়ে ফিরে আসবে না। আপনারা জানেন সেই সুদূর হেজাজ থেকে মোহাম্মদ বিন কাসেম ছুটে আসলেন, বাড়ি নেই, ঘর নেই, মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন সেই মোহাম্মদ বিন কাসেমের মাধ্যমে শুধু ওই দুটো বোনকে উদ্ধার করে ছাড়েন নাই, গোটা ভারতবর্ষে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন করে ছেড়েছিলেন। অমুসলিম যুবকের আমি জিজ্ঞেস করতে চাই, আবার যদি সেই রাজা দাহিরের প্রেতাত্মারা হাসিনার রূপ ধরে, যুবলীগ ছাত্রলীগের রূপ ধরে, সন্ত্রাস লীগের রূপ ধরে, কোন সেনাবাহিনীর রূপ ধরে, অথবা পুলিশের রূপ ধরে, অথবা কোন সাংবাদিকের রূপ ধরে আবার বাংলার জমিনে প্রেতাত্মা হয়ে আসে, আমরা সেই মোহাম্মদ বিন কাসেমের মতো ময়দানে ঝাঁপিয়ে পড়তে রাজি আছি কিনা? আমার ভাইয়েরা, আমি বলে থাকি, শাহজালাল রহমাতুল্লাহ আলাই যখন দেখলেন রাজা গৌর গোবিন্দ সেখানে মুসলিমদের অত্যাচার করেছে, একজন মুসলিম তার দীর্ঘদিন বাচ্চা হয় না, একটা পুত্র সন্তান হলো, সেই সন্তান পেয়ে খুশি হয়ে সন্তানের জন্য গরু জবাই করে আকিকা দিয়ে মুসলিমদের খাওয়ানো। এই রাজা গৌর গোবিন্দ ওনাকে হাজির করে তার ডান হাত কেটে দিল, গরু জবাই করেছে অপরাধে, বাচ্চাটাকে জবাই করে দিল। এই বাচ্চার জন্য আকিকা দিয়েছ, বাচ্চাটাকে জবাই করে দিল। এই বোরহানউদ্দিন তখন দিল্লির শাসকদের কাছে নালিশ করলো। সেই সময় শাহজালাল আহমদের নেতৃত্বে 313 জনকে পাঠিয়ে দিলেন, যাও রাজা গৌর গোবিন্দকে উচিত শিক্ষা দিতে হবে। ইতিহাস সাক্ষী, শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি ছুটে আসলেন, রাজা গৌর গোবিন্দ পালিয়ে গেল। ও আমার জাতি, আবার যদি সেই পালানো গৌর গোবিন্দ প্রেতাত্মারা বাংলার জমিনে দিকে মুখ তুলে তাকায়, চোখ তুলে তাকায়, সেই চোখকে উপরে ফেরার জন্য, পা বাড়ালে পাকে ভেঙে দেওয়ার জন্য, হাত বাড়ালে হাতকে কেটে দেওয়ার জন্য তৈরি আছো কিনা?
ধন্যবাদ। আজকে যারা মাহফিল আয়োজন করলেন, তাওহীদের আলোচনা হলো, লা ইলাহা, সব জায়গায় হুকুম চলবে কার? সমাজে হুকুম চলবে কার? আদালতে কার? ব্যাংকে কার? সংসদে কার? সব জায়গায় হুকুম চলবে কার? আজকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ তর্জমা করা হবে। আশপাশে কোনো জায়গায় মাহফিল থাকলে দ্বিতীয় অংশ হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নামাজ পড়ব হুকুম কার? কেমনে পড়ব তরিকা কার? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হজ করব হুকুম কার? হজ কেমনে করব তরিকা কার? জিকির করব হুকুম কার? তরিকাটা আকর্ষণ কেন? আকিমুদ্দিন, দিন কায়েম করো হুকুম কার? তরিকা কার? আব্রাহাম লিঙ্কন। আজকে আর এমসে আলোচনা করলাম না। আশপাশে কোনো জায়গায় মাহফিল থাকলে আবার সেখানে হাজির হবেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। যারা আপনারা এতক্ষণ পর্যন্ত বসে আছেন, আল্লাহ তাআলা আপনাদের কবুল করেন, আমিন।